বাংলাদেশের মানুষ অর্থহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। ইসলামী হুকুমত হয়, বাংলাদেশের একজন মানুষও চিকিৎসাধীন মারা যাবেন ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয়, তাহলে বাংলাদেশের মানুষগুলি শত্রু করে আসতে পারবে, এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না। যদি ইসলামী হুকুমত হয়, বাংলাদেশের একটা টাকা বিদেশে পাচার হবে না। ইসলামী হুকুমত হয়, কোন জালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না। ইসলামী হুকুমত হয়, বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক, তাঁতি, জেলে, কামার, ঋষি, মজদুর, শ্রমিক, প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে। আমার মা বোনদের ইজ্জত আপুকে রক্ষা করা হবে। বাংলাদেশে অন্যায় কোনো বিচার হবে না, সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ইসলামী হুকুমত হয়, কেউ 10 তলায় আর কেউ 20 তলায় হবে না। কাউ দস্তার কানে 1000 রকমের খাদ্য থাকবে, আর কেউ না খেয়ে ঢুকে ঢুকে মারা যাবে। এক মুঠা খাদ্যের জন্য ওই 10 দিনের কাজ পুকুরের সাথে লড়াই করবেন। এই বিশ্ব পরিবেশে মানুষের থাকবে না ইনশাআল্লাহ। আজকে ক্ষুদার কারণে তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। ইসলাম হুকুমত হয়, তাহলে ক্ষুদার কারণে সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনদিন আত্মহত্যা করবে না।